আর কত ডাক মারবেন সৌম্য ভাই? নাম তো শূন্য সরকার হয়ে গেল কা ভাই। তার নামের অর্থ প্রশান্তি বা ধীর স্থির। নামের সঙ্গে কাজের রয়েছে দারুণ মিল। রান আসলে আসুক, না আসলে নাই। সৌম্য সরকারের কোনো বিকার নেই, কোনো কিছুতেই চাপ নেন না তিনি। দায়িত্ব জ্ঞানহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকে তাকে এখন শূন্য সরকারও ডাকে। কোনো রান তোলার আগেই যে সাজঘরে ফিরে আসাটা রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। আগে ব্যাট করে হ্যান্ডসাম স্কোর বিল্ড আপ হোক, পরে ব্যাট করতে গিয়ে লক্ষ্য ছোট হোক কিংবা বিগ স্কোর চেস করা হোক, সবসময় সৌম্য ধীর স্থিরভাবে মাঠে যান, আবার সুস্থিরভাবে ফিরে আসেন। রান করার তাড়া নেই, তেমন কোনো ইচ্ছে নেই ক্রিজে টিকে থাকার। জেতার জন্য নেই আগ্রাসনের ছিটে ফোটাও। ইনিংসের শুরুতেই দৃষ্টিকটুভাবে আউট হয়ে টপ অর্ডারকে চাপে ফেলে দেন প্রায় প্রতি ম্যাচেই। সেই সৌম্য এবার শূন্যের বিশ্ব রেকর্ড করলেন। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ সংখ্যকবার শূন্য রানে আউট হওয়ার নজির স্থাপন করেছেন তিনি। ডাক বিশ্বসেরারাও মারেন, তবে এমন নিয়মিত নন, এমন অশোভনীয়ভাবে তো নয়। শেষ 3 ম্যাচের দুটিতেই কোনো রান না করে ফিরেছেন তিনি। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ ধরলে 4 ম্যাচে ডাক মেরেছেন 3 বার। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ টার্গেট চেস করতে নেমেই সৌম্য যে বলে মিডনে সহজে ক্যাচ দিয়ে আউট হলেন, সেটা রীতিমতো বিস্ময়কর। একটু খাটো লেংথের বলকে আজকাল ব্যাটাররা ছেলে খেলা করে পিটিয়ে মাঠ ছাড়া করে, কিন্তু সৌম্য কিভাবে সে বল 30 গজের ভেতরে আকাশে তুলে দিলেন আল্লাহ মালুম। এই আউটের মধ্য দিয়ে সৌম্য ছুঁয়ে ফেললেন আয়ারল্যান্ডের পল স্টার্লিংকে। দুজনে এখন রেকর্ড 13 বার শূন্যে আউট হওয়ার মুকুটধারী। তবে লজ্জার এই লড়াই এগিয়ে আছে সৌম্য, কারণ স্টার্লিং 144টি টি-20 খেলে 13 বার শূন্য রানে আউট হয়েছেন, প্রতি 11 ম্যাচে একবার। কিন্তু সৌম্য 11 বার ডাক মেরেছেন 84 ম্যাচে 83 ইনিংস খেলে। কোনো রানের চাকা না ঘুরিয়ে প্রতি 6 ম্যাচেই একবার মাথা নিচু করে ফেরেন সৌম্য। এমন নজির বিশ্বে আর কোনো ব্যাটসম্যানেরই নেই। মাঝে মধ্যে ক্রিজে সৌম্যকে যতটা অসহায় লাগে তার চেয়ে বেশি মনে হয় বিভ্রান্ত। আত্মবিশ্বাসহীনতার চূড়ান্ত রূপ ফুটে ওঠে তার চোখে মুখে। দায়িত্ব জ্ঞানহীন শট খেলে বেরিয়ে আসেন উইকেট। বলগুলো যে আনপ্লেয়েবল এমন নয়, মারবেন কি মারবেন না সেটাই বুঝে উঠতে পারেন না। টি-20তে সৌম্যের সর্বশেষ 27 ইনিংস আগে 2021 সালের 25 জুলাই হারারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। সৌম্য এই সংস্করণে সেভাবে কখনোই ধারাবাহিক ছিলেন না। 83 ইনিংসের ক্যারিয়ারে সৌম্যর রান সংখ্যা 1398, গড় 18 কম। তবে শূন্য রানের ইনিংসগুলো বাদ দিলেই গড় হতে পারত 21। ভদ্রস্থ দেখাতো অনেকটাই। অথচ ক্রিকেটে সৌম্যর আবির্ভাব মানুষকে কি স্বপ্নটাই না দেখিয়েছিল। তার অভিষেক হয় 2014 সালের 1 ডিসেম্বর মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। প্রথম 50 দেখা পান 6ষ্ঠ ম্যাচে, তবে এর মধ্যে 20-এর নিচে আউট হয়েছিলেন মাত্র একবারই। দারুণ ধারাবাহিকতা দেখিয়ে প্রথমবার খালি হাতে ফিরেছিলেন 17তম ম্যাচে। এর আগে পাকিস্তানের বিপক্ষে 127, সাউথ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 88 এবং পরের ম্যাচে 90, নিউজিল্যান্ডের বিপক্ষে 51, ভারতের বিপক্ষে 54 এই ইনিংসগুলো ছিল। বাংলাদেশ ক্রিকেটও এক তারকা পেয়ে গেছে বলেই ভাবা হচ্ছিল। তিনি কেবল রান করে গেছেন তা না, রান করেছেন বিপক্ষের বোলারদের পাত্তা না দিয়ে। যখন খুশি মাঠের বাইরে বল উড়িয়ে আছড়ে ফেলেছেন। কে বল করেছে সেটি দেখেননি, কিন্তু খ্যাতির বিড়ম্বনায় কিনা কে জানে। টি-20তে একবার ডাক মারার পর থেকে ভিন্ন এক সৌম্য। শুরু হয় তার ভাগ্য বিড়ম্বনা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শুধু সৌম্যই শূন্য রানে আউট হওয়ার সংখ্যাটা 2 অঙ্কে নিয়ে গেছেন। দ্বিতীয় স্থানে থাকা মুশফিকুর রহিম 93 ইনিংসে 8 বার শূন্য রানে আউট হয়েছেন। 121 ইনিংসে 8 বার ডাক মেরেছেন সাকিব আল হাসান।